দারুণ টেস্টি এই রেসিপি আপনি আগে কখনো খেয়েছেন? আসুন তাহলে বানিয়ে ফেলি। স্বাগত সবাইকে। নিয়েছি 1 কাপ মানে 150 গ্রাম সাবু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর যেই কাপ মেপে সাবু নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল দিয়ে সাবুটা ভিজিয়ে দিতে হবে। বেশি জল নয়, একদম মাপে মাপে জল দিয়েই ভেজাতে হবে যাতে অতিরিক্ত জল না থাকে, সাবু সম্পূর্ণ জল শুষে নেয় আর নরমও হয়। আলু, গাজর, বিনস, কাঁচা লঙ্কা সব কিছুকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। নিরামিষের দিনে কিংবা যে কোনো উপোসের দিনে আপনি এটি বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। নিয়েছি 1 কাপ মতো মুগ ডাল। প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে হালকা লাল লাল করে, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে যাতে পুড়ে না যায়। নামিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2.5 কাপ জল। 1 কাপ মুগ ডালের জন্য 2.5 কাপ জল। লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। সাবুও ততক্ষণে ভিজে সম্পূর্ণ জল শুষে নিয়েছে। যাতে ঝরঝরে থাকে তার জন্য একটু তেল মাখিয়ে রাখতে হবে, তাহলে একটার সাথে আরেকটা সাবু লেগে যাবে না। খুব সুন্দরভাবে নরম হয়েছে অথচ গলে যাবে না। ডালও সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় ডালটা নামিয়ে নিতে হবে যাতে ঝরঝরে থাকে। নরম হবে, সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এবারে কড়াইয়ে তেল দিয়ে বাদাম ভেজে তুলে নিতে হবে প্রথমে, তারপরে এই তেলেই আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। গাজর আর বিনসকেও ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, আদা আর কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলা, হলুদ, ধনিয়া, জিরে। জল দিয়ে একটু কষিয়ে নিয়ে গ্রেটেড নারকেল দিয়ে, ভাজা সবজিগুলো দিয়ে, লবণ দিয়ে, স্বাদমতো চিনি দিয়ে আর মুগ ডাল দিয়ে কষিয়ে নিয়ে সাবু দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের আঁচ একদম লো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। ভাজা মশলা, জিরে, ধনিয়া, মৌরি গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসের আঁচ বন্ধ করে। এবার নামিয়ে পরিবেশন করে দিন সাবুর ভুনা খিচুড়ি। দারুণ টেস্টি, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। জলের পরিমাপটা একদম ঠিকঠাক দিতে হবে, না হলে কিন্তু গলে যাবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘি, এলাচ, আদা, মুগ ডাল সব শুদ্ধ একটা দারুণ সুন্দর গন্ধ আর স্বাদ হয়েছে। আপনারা কিন্তু বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।